আসসালামু আলাইকুম। নোংরের অনুসন্ধানে আজ আমরা এসেছি খিলগাঁও বাসব খাল নিয়ে কথা বলতে। আজ আমরা পূর্ব বাসব কদমতলা এরিয়াতে যে প্রবহমান খালটি এখন বস কালভার্ট করে এক অংশ ভরাট দখল করে আর বাকি অংশটুকু কিছুটা দৃশ্যমান দেখা যায়। আমরা নোংরের অনুসন্ধানে এসে খালের করমতলা এরিয়ার যে খালের অবস্থান সেটা কিছুটা আর বাকি এই অংশটুকু পুরাটাই দখল কালভার্ট করে রাস্তা করে ফেলছে। এই পর্যন্ত রাস্তা করা হয়েছে এবং বাকিটুকু খাল। এটাকে খিলগাঁও বাসব খাল বলে। পূর্ব বাসব কদমতলার এরিয়াতে আমরা এসে সরজমিনে দেখলাম যে এই খালটি দুদিকে পার বেঁধে রাখা হয়েছে শক্ত কংক্রিটের মাধ্যমে, আর বাকিটুকু অংশ কোনো রেলিং নাই, যে কোনো সময় বিভিন্ন দুর্ঘটনা পতিত হতে পারে। এই হচ্ছে খাল, খিলগাঁও বাসব খাল, দখল দূষণে জর্জরিত। আমরা নোংরে প্রতিবেদনে এসে আজ তুলে ধরব খিলগাঁও বাসব খাল নিয়ে। এই বস কালভার্ট, ময়লার একটা স্তূপ, আশেপাশে পয়ঃবর্জ্য পানি এখানে ফালানো হচ্ছে। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে মাননীয় মেয়র মহোদয়কে বলছি, এটাকে একটা প্রকল্পের আওতায় এনে অতি দ্রুত এটাকে স্বচ্ছ খাল রূপে আমরা দেখতে চাই। আমাদের এই খালগুলি একসময় ওয়াসার তত্ত্বাবধানে ছিল, এখন ওয়াসা থেকে সিটি কর্পোরেশন এটা তত্ত্বাবধানে আছে এবং সিটি কর্পোরেশন এটা বিভিন্ন প্রকল্পের আওতায় এনে একটা সুন্দর বিউটিফিকেশন আন্ডার দিকে ওয়াকওয়ে করে একটি স্বচ্ছ প্রবহমান খাল হিসাবে উপস্থাপন করবেন আমাদের মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ওনাকে সাধুবাদ জানাই যে এই খালটিকে একটি প্রকল্প আওতায় এনে একটা সুন্দর স্বচ্ছ প্রবহমান খাল আমরা দেখব অচিরেই। এই হচ্ছে খাল, খিলগাঁও বাসব খাল। একটা ড্রেনের পরিণত হয়েছে, এটাকে একটা প্রকল্প আওতায় এনে একটা দুই সাইডে ওয়াকওয়ে করে একটা স্বচ্ছ প্রবহমান খাল হিসেবে আমরা অচিরেই দেখতে পারবো। আশা রাখছি আমাদের মাননীয় মেয়র মহোদয় দক্ষিণ সিটি কর্পোরেশনে উনি এই প্রকল্প হাতে নিয়েছেন এবং দুই সাইডে ওয়াকওয়ে করে সাইকেল লেন করে মানুষের চলাফেরার, সকালবেলা হাঁটার এবং বিনোদনের জন্য একটা স্থান হবে আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নোংরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।